প্রিয় দর্শক, গাজীপুর কাপাসিয়ায় যেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে, ৫ জন নিহত হয়েছে। গাজীপুর কাপাসিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে কে বা কাহারা দায়ী, এটা আমাদের বাংলাদেশের প্রশাসন কিন্তু খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ বারবার যদি এরকম হত্যাকাণ্ড আমার বাংলাদেশে ঘটে, তাহলে কিন্তু আমার সোনার বাংলাদেশ আসলে সারা বিশ্বের বুকে কলঙ্কিত হয়ে আসলে কলঙ্কিত হওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই। প্রিয় দর্শক, গাজীপুরের ফুরকান নামে একটি ব্যক্তি, সে নিজের ৩টা সন্তান এবং স্ত্রী এবং তার শ্যালক, এই সব মিলে ৫ জনকে হত্যা করেছে। বিস্তারিত তথ্য পাওয়া গিয়েছে, এই ফুরকান নামক এই ব্যক্তিটি মাদক দ্রব্যের সাথে নিয়োজিত ছিল। এক পর্যায়ে সে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ে নিয়োজিত ছিল। পরবর্তীতে সে মাদক নিজেই সেবনের সাথে জড়িত হয়ে যায়। তো মাদক সেবনের কারণে তার হয়তোবা সেন্স ঠিক না থাকার কারণে হোক, বা টাকা নাই মাদক খাবার জন্য, এ কারণে হোক না কেন, যে কোনো উদ্দেশ্যেই তার স্ত্রী এবং ৩টা সন্তান এবং শ্যালক সব মিলে ৫ জনকে হত্যা করার পিছনে আসলে আ কি রহস্য রয়েছে, এটা তদন্ত করে বের করে দোষীকে, অপরাধীকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে বিচার সাব্যস্ত করা। প্রিয় দর্শক, বাংলাদেশে এই ঘটনাগুলো বারবার ঘটে, কিন্তু এর পরিত্রাণ, আসলে এর পরিশেষ আমরা দেখতে পারি না। কারণ সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিসাসের একটা বিধান কোরআনুল কারিমে বলেছেন যে কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা। এই কিসাস নামক এই আইন যদি বাংলাদেশে কায়েম করা হতো, তাহলে কিন্তু হত্যাকাণ্ড এমনিতেই অটো কমে যেত। আ ধর্ষণের বিষয়ে দেখা যায় যে ধর্ষণের যদি হত্যা দ মানে ধর্ষণের যেই কোরআনের আইন রয়েছে, পাথর মেরে হত্যা করা, সেটা যদি করা হতো, ধর্ষণ কিন্তু বাংলাদেশ থেকে এমনিতেই দূর হয়ে যেত। এজন্য আমরা যখন কোরআন থেকে দেশ পরিচালনার কথা বলি, আমাদের দেশের আ অনেক মানুষ আছে যাদের গা জ্বালা-পোড়া শুরু হয়। মৌলবাদ স্লোগান দেয়। কোরআন দিয়ে দেশ যেন পরিচালনা না হয়, এজন্য আপ্রাণ চেষ্টা চালায়। তো প্রিয় দর্শক, আসলে কোরআন ছাড়া শান্তি আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। তো যাই হোক প্রিয় দর্শক, গাজীপুর কাপাসিয়ায় যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এই ৫ টা তাজা প্রাণ চলে গিয়েছে। কোনো অ কিছুর বিনিময়ে কি আর এই ৫ টা প্রাণ ফিরে আসবে? আসবে না। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৫ জন আ গোলামকে, আ আল্লাহ পাক যেন শাহাদতের মর্যাদা নসিব করেন এবং দোষীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অচিরেই আ বিচারের আওতায় আনার সুযোগ তৌফিক দান করেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হবে